খুব চমৎকার জবাব দিছে এটাই তো বেশি। জালাল খা গান লেখছে 100-200 বছর আগে, এই গান আমি আজকে গাইছি, আমি বিপদে পড়ছি। যে বিপদে পড়বো জালাল খা, এই বিপদে পড়ছে মুজাফফর অনন্তপুরী। তারপরে জবাব দিছি, এটা অনেক কিছু না। হ্যাঁ, কিন্তু এর মধ্যেও কিন্তু আছে, কিন্তু যে আছে, কিন্তু কবার গেলে তো সমস্যা। আঙ্গাল বইতি বলে কইছে যে কি কম করে বাবা, কইলে তো অনেক কিছু কইতে পারি, কিন্তু বিকাতাই পড়ছি। কারণ কিছু কইলে ওটা ঘুরে আমার গায়ে এসে লাগে। সূরা বাকারায় আল্লাহ পাক বলেছেন যে যারা বেদী তারা দোজখবাসী। আচ্ছা, ফেরাউনের চেয়ে, নমরুদের চেয়ে, সাদ্দাদের চেয়ে, আবু জাহেলের চেয়ে বড় বেদিন আরো আছে? এগুলো নামবারি বেদিন না? নামবারি বেদিন। আপনি বলছেন যে এরাও মানুষের সুরত নিয়ে আইছে, আমরা সাধারণ মানুষও মানুষের সুরত নিয়ে আইছি, নবীরা ওলিরাও মানুষের সুরত নিয়ে আসছে, কিন্তু এই মানুষের সুরত দুজকে যাবে না। এই আস্তে এত কথা কে? মানুষের সুরত যদি দুজকে না যায়, তাহলে তাদেরকেও তো মানুষের সুরত দেওয়া হয়েছিল। এখন বলতেছেন বেদিন যারা, তারা দুজকে যাবে। এই এদের চেয়ে বড় বেদিন আর কারা আছে? এটা এদের তো মানুষের সুরত ছিল। আমি একটা পেজ দিছিলাম, পেজ কাটাইছে, ওই পেজের মধ্যে পেজ কাটানোর পরে আমি আবার যা পাইছি ওনা আবার একটা পেজ, কিন্তু এটা দিলাম না, ওটা এমনি বললাম। আস্তে চুপচাপ। আমার ওস্তাদ হয়, তাহলে আমি ওস্তাদ, উনি শিষ্য, তাহলে আমি গুরু, মুজাফফর আমার শিষ্য। দাঁড়ায় গান গাইতেছে, যেখানে তোর আল্লাহ খুশি বিচার করে দেখলি না, পাইয়া রতন যতন করে রাখলি না। শিষ্য আমারে উপদেশ দিতেছে, শিষ্য আমারে জ্ঞান দিতেছে। এইরকম যে একটা শিষ্য পাওয়া কখনের ব্যবসা ভাগ্য জোরে পাইছি। মাইশ তো কেঁচা দেয়, তাই না? এই কেঁচা কি ওকে কাটে, ওঠে একটু কেঁচা না দিলে তো বুঝবে না। আমি ওস্তাদের সাথে গান করলে যেহেতু পাওয়া দেয় নাই, শিষ্য পদে গানগুলো থাকবো, ওস্তাদে গুরু পদে গাবো। এটা তো বইলে দেওয়া লাগবো না, এটা কি নাইসা বোঝা লাগবো? এটা সাধারণকে নিয়ে বোঝা যায়। তো গান গাইলেন আপনি কি যেন, যে ধনে তোর আল্লাহ খুশি বিচার করে দেখলি না, পাইয়া রতন যতন করে রাখলি না। মনি মুক্ত বুঝাই করা ছিল তোর দেহগর, আমারও খেয়ানত করে নিজের কাছে হইলি পর। ও তোর অমর হওয়ার কথা ছিল, সব দোষে নষ্ট হইল, মাল কোঠার দরজার হইল। পাখির বুলি বুঝলি না, পাইয়া রতন যতন করে রাখলি না। প্রত্যেকটা কথাই উপদেশ, প্রত্যেকটা কথাই আমার জ্ঞান দিতেছে। দিতেই পারে, গুরুর চেয়ে শিষ্য বড় হয় না? দিতেই পারে। এটাও আর কেস না, এটা মনের দুঃখ না, আনন্দের সাথেই বললাম। আচ্ছা, এই গান গাওয়ার পরে প্রশ্ন করলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সে বিবাহ করছে। এখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্ত্রী বাসর রাতে, বাসর ঘরে যখন ঈশ্বরচন্দ্র গেছে, জিজ্ঞাইতেছে যে আপনি তো বিদ্যাসাগর, আপনি যে আমার কাছে আসছেন, আমার সাথে মিলন হবেন, আপনি কি ভক্তি বিদ্যা জানেন? কই না। কারণ হইছে কয় মিনিট লাগবো, দাও জুতের আলাপের মধ্যে বাইরে ঠেলে দিছে। কি আমার থাক বলতে পারে? তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বললো তার স্ত্রী যে আপনি আগে ভক্তি বিদ্যা শিখে আসেন, তারপরে আপনার সাথে কথা বলবো বা যাই করি করবো। সে চলে গেল রামচন্দ্রের কাছে, যে রামচন্দ্র আমাদের এশিয়া উপমহাদেশের স্বামী গোস্বামীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্বামী বলা হয় স্বামী বিবেকানন্দকে। সে বিবেকানন্দেরও দীক্ষা গুরু, মানে পীর। সেই রামচন্দ্রের কাছে চলে গেলেন। এই যে ভাইয়া,
প্লিজ ভাই একটু এই যে গান কথা বলতেছি এগুলো সুর দিয়ে বলতে পারবো, ছন্দ মিলিয়ে মিলিয়ে মেমোরি বার খুঁজে পাইছি যেহেতু, তাহলে একটু কথা কই করতেছি কি রে যে দুইটা শিল্পী গান গাইতেছি, মিউজিকটা একটা, তাহলে আমরা এই যে এখন মুজাফফর জিরাইতেছি, আমি গাইতেছি, এরা বাজাইতে আছে, আবার আমি বলে ও দাঁড়াবো আমি জিরাবো, তাহলে এগারো দশ জিরানি নাই, একটু কথা বললে ওরা একটু রেস্ট নেয়। পাশাপাশি আপনারা কথা বললে তো তাহলে কথা শুনলেন না, তাহলে বলার সার্থকতা কি? গুরু পদে গান গাইয়া আমারে প্রশ্ন করছে শিষ্য হইয়া, ভক্তিবিদ্যা শিখল লাগবে এখন আমার শিখা লাগবো তারে, ভক্তিবিদ্যা এখন আমার তাকে শিখাইতে হইব। তাহলে গান গাইলেন গুরু পদে, প্রশ্ন করলেন শিষ্য পদ হইয়া, আমরা তো রায় ধারাও না, শ্যাম ধারাও না, বে ধারাও না, আমার মনে হইতেছে আমি কু ধারা আর তো ধারা খুঁজে হইতেছি। রামচন্দ্র বললেন, হে ঈশ্বর, তুমি যত বিদ্যার সাগর থাকো, তোমার এই মাথা হতে পা পর্যন্ত 14টা ভুবন আছে। জালাল খান একটা গানের মধ্যে আছে, এই 14 ভুবনে আমার মুর্শিদ মাওলানা, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। 14 ভুবন, আবার 14 তালা, নাভি হতে তালু, মাথার তালু পর্যন্ত 7 তালা আসমান, দম কদম অহম ফহম আক্কেল এলেম হেলেম, 7টা হইছে, 7টা আসমান। এই সৃষ্টি জগতেও 7টা আসমান, দেহের মধ্যেও 7টা আসমান। নাভি হইতে পায়ের তালু পর্যন্ত 7 তবক জমি, অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল পাতাল, 7টা হইছে, 7 তবক জমি, 7 তালা আসমান। তাহলে এখানে 7 7 কত? 14। এই 14 তালা মানব দেহকে জালাল কা কইছে 14 ভুবন, এটাও ঠিক আছে। অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্ত্রী তাকে যে ইঙ্গিতটা দিয়েছিল, সে তো বিদ্যাসাগর, সে তো অল্পতে বুঝছে, আর কেছো একটা জাদ্রেল গুরুর কাছে, আর সেই গুরু বলছে 14 বছর লাগবে, 14 বছরের মতো রহস্য আছে। অর্থাৎ তোর এই 14 ভুবন, তোর দেহের এই 14 ভুবনকে তোর জানতে হবে, বুঝতে হবে, পড়তে হবে, ঘাঁটতে হবে, তারপর তুই নিজে চিনবি, জানবি, এরপরে তুই ভক্তি বিদ্যার যোগ্যতা অর্জন করবি। এই হলো ভক্তি বিদ্যা। বেদিনেরাও মানুষ, আমরাও মানুষ, কিন্তু এর কিঞ্চিত একটু পার্থক্য আছে। কিঞ্চিত পার্থক্যটা কি? বিবেক বুদ্ধি জ্ঞান থাকা সত্ত্বেও যে মানুষের কর্ম করলো না, সে হলো অমানুষ। মানুষ আর অমানুষ আকাশ পাতাল তফাৎ। মানুষের সুরত, অর্থাৎ মানুষের সুরত দুজকে যাবে না, কিন্তু এই অপকর্ম করতে 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 যখন নিজেকে নিজের ভিতর বাহির কলুষিত করে ফেলে, তখন তার আর মানুষের গায়ে থাকে না। অনেক মানুষ দেখবেন, অনেক মানুষ দেখবেন, দেখলে তার মনে হবে হারার চেহারাটা কিরকম ঘুরের মতো হয়েছে, সারা চেহারাটা কিরকম কুত্তার মতো হয়েছে, এরকম আছে না? আবার অনেক মানুষ স্বাস্থ্য চেহারা ভালো, কিন্তু মরার পরে তার চেহারাটা বিকৃতি হয়ে যায়, শয়তানের মতো হয়ে যায়, মানে বেচ্ছুরি হয়ে যায়। আবার কোন কোন লোক মারা গেলে পরে যে তারে কোনদিন নামাজ রোজা করতে দেখলাম না, কোনদিন কোন ধর্মকর্ম করতে দেখলাম না, এমন কি কর্ম সে গোপনে করছে, মরার পরে তার চেহারা তাজল্লি নূরে নূরান্বিত হয়ে গেছে। এই যে এখানে হলো জালাল খার কথা, এই সুরত দুজকে যাবে না, কিন্তু এই সুরতকে নষ্ট করলে সেটা আর মানুষের সুরত থাকে না, অমানুষের সুরত দুজকে যাবে। 7টা দুজক অমানুষ দিয়ে করবো, মানুষ দিয়ে না। মানুষ জীবনেও দুজকে যাব না, অমানুষ সব দুজকে যাব। আমি তার কাছে কথাটা না রাখা যে আমি নিজেই বললাম, আমার বলার অধিকার আছে, আমার ছাত্র তো, আর আমি যদি
আমি রেখে গেলে তার অনেকগুলো কথা বলতে হইব, যে বিচ্ছেদের সময় এতগুলো কথা সে বলতে পারবে, আমি জানি সে বলতে পারবে, বুঝাইতে পারবে, এইটুক আমার ধারণা আছে। কাজেই কথাটা অধিকার বাড়াইলাম না।